জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের জীবনের প্রতিটি অধ্যায় এক গভীর শিক্ষা দিয়ে যান। তিনি গীতায় বলেছেন, মানুষকে তার কর্তব্য করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে, আর নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। একা চলতে শিখো। এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবনের প্রতিটি পথেই সবসময় আপনজন থাকবে না, সবসময় সমর্থন মিলবে না। অনেক সময় এমন মুহূর্ত আসবে যখন তোমাকে একাই সিদ্ধান্ত নিতে হবে, একাই এগিয়ে যেতে হবে। কৃষ্ণ শেখান, যখন তুমি একা হাঁটতে শিখবে, তখনই ভেতরের আসল শক্তি জাগ্রত হবে। কারণ একা চলা মানে একাকিত্ব নয়, বরং আত্মবিশ্বাসে দাঁড়ানো। মানুষ যদি নিজের কর্মে দৃঢ় থাকে, যদি নিজের লক্ষ্য স্পষ্ট রাখে, তবে ধীরে ধীরে ভাগ্য তার পেছনে এসে দাঁড়ায়। একা চলার শিক্ষা আমাদের শেখায়, অন্যের প্রশংসা বা সমালোচনার জন্য অপেক্ষা করো না। নিজের কাজের জন্য নিজের উপর আস্থা রাখো। সংকট এলে ভয় পেও না, মনে রেখো কৃষ্ণ সবসময় তোমার অন্তরে আছেন। ভাগ্য মানে কেবল লেখা নয়, ভাগ্য তৈরি হয় তোমার কর্ম ও ধৈর্যের মাধ্যমে। কৃষ্ণ বলেন, যারা সাহস করে একা হাঁটতে শেখে, তাদের পেছনে সমগ্র বিশ্ব দাঁড়ায়। যেমন অর্জুন কুরুক্ষেত্রে একা মনে করেছিল, কিন্তু কৃষ্ণ যখন তার সাথে ছিলেন, তখন সে জয়ী হয়েছিল। তোমার জীবনেও যদি এখন কেউ না থাকে, তবুও নিরাশ হও না। একা হাঁটা শুরু করো, শীঘ্রই দেখবে পথ তোমার জন্য প্রশস্ত হচ্ছে, সুযোগ তোমার কাছে আসছে, আর ভাগ্য তোমার পেছনে দাঁড়িয়ে যাচ্ছে। মানুষের জীবনে সবসময়ই আশা থাকে, আমার পাশে কেউ থাকবে, আমাকে সমর্থন করবে, কেউ আমার হাত ধরে নিয়ে যাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এক অমূল্য শিক্ষা দিয়েছেন, তুমি তোমার কর্তব্য পালন করো, কারো উপর নির্ভর করো না, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো। জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে, আপনজনও পাশে থাকে না। তখন মানুষ ভয় পায়, ভাবে, আমি একা, আমি কিভাবে এগোবো? কিন্তু আসলে তখনই জীবনের আসল পরীক্ষা। কৃষ্ণ চান আমরা বুঝি, একা চলা মানে নিঃসঙ্গতা নয়, একা চলা মানে শক্তির পথ ধরা। একা চলার শিক্ষা, যখন তুমি একা হাঁটতে শেখো, তখন তুমি বুঝতে পারো তুমি নিজেই যথেষ্ট। তোমার শক্তি, তোমার বিশ্বাস, তোমার কর্মই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে, অন্যের উপর নির্ভর নয়। কৃষ্ণ শিখিয়েছেন, যার কাছে কিছু নেই, যে একা, সেই আসলে পূর্ণ। কারণ সে নিজের উপর নির্ভর করতে শেখে। ভাগ্যের পরিবর্তন ঘটে কর্মে। তুমি যদি সাহসী হয়ে কাজ করো, ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাও, তবে ভাগ্য তোমার পিছনে এসে দাঁড়াবে। ভাগ্য আসলে তোমার কাজের প্রতিফলন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা মনে করো। অর্জুন ভেবেছিল সে একা, তাকে নিজের ভাইদের বিরুদ্ধেই লড়তে হবে। কিন্তু কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। শুধু সাহস নিয়ে দাঁড়াও, বাকিটা ভাগ্য তোমার জন্য আসবে। এখানেই শিক্ষা, যখন তুমি একা মনে করো, তখন ভগবান আসলে তোমার অন্তরে আছেন। তুমি যদি চলা শুরু করো, তিনি তোমাকে পথ দেখাবেন। ভাগ্য তোমার পেছনে আসবে। ভাগ্য কখনো সামনে থেকে তোমাকে টেনে নিয়ে যায় না, ভাগ্য সবসময় পিছনে দাঁড়ায়,
আর তুমি যখন দৃঢ় পায়ে এগিয়ে যাও, তখন ভাগ্য এসে তোমার সাফল্য নিশ্চিত করে। যদি তুমি ভয় পেয়ে থেমে যাও, তবে ভাগ্য থেমে যাবে। যদি তুমি এগিয়ে যাও, দৃঢ় সংকল্প নিয়ে কাজ করো, তবে ভাগ্য ধীরে ধীরে তোমার সঙ্গে চলতে শুরু করবে। তাই কৃষ্ণের বাণী হলো, চলতে থাকো, থেমো না। একা হলেও পিছিয়ে যেও না। ভাগ্যকে তোমার পিছনে আনতে হলে তোমাকে আগে সাহস করে পথ ধরতে হবে। জীবনে প্রয়োগ: যদি পড়াশোনায় কেউ তোমাকে সমর্থন না করে, তবুও নিজে চেষ্টা চালিয়ে যাও। সফলতা একদিন আসবেই। যদি ব্যবসায় লোকজন তোমার উপর ভরসা না করে, তবুও নিজের কর্মে বিশ্বাস রাখো। ধীরে ধীরে ভাগ্য তোমার পাশে দাঁড়াবে। যদি সম্পর্কের ক্ষেত্রে তুমি একা পড়ো, তবে হতাশ হও না। মনে রেখো, কৃষ্ণ তোমার সঙ্গী, তিনি তোমাকে সঠিক মানুষের দিকে নিয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো, একা চলতে শিখো। যখন তুমি একা চলতে পারবে, তখনই ভাগ্য তোমার পেছনে এসে দাঁড়াবে, আর তোমার জীবন বদলে যাবে। তাই ভয় নয়, সাহস; হতাশা নয়, আশার আলো; একা পথ নয়, কৃষ্ণের সঙ্গ। যখন তুমি একা থেকেও দৃঢ়ভাবে চলতে শিখবে, তখন বুঝবে, আসলে তুমি কখনোই একা নও। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তোমার অন্তরে আছেন। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাউকে না কাউকে নির্ভর করে বাঁচতে চায়। ছোটবেলায় বাবা মা, বড় হলে বন্ধু, জীবনের পথে সঙ্গী, পরিবার, সবাই আমাদের ভরসা। কিন্তু সত্য হলো, একদিন এমন সময় আসে যখন কারো উপর ভরসা করা যায় না। এমনকি সবচেয়ে কাছের মানুষও আমাদের একা ফেলে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এই সত্যটি আগেই বলে দিয়েছিলেন। তিনি গীতায় বলেছেন, উদ্ধার কর নিজেকে, নিজেই হও নিজের বন্ধু। আর যদি নিজের উপর নির্ভর করতে না শেখো, তবে তুমি নিজেই নিজের শত্রু হয়ে উঠবে। অর্থাৎ, জীবনের আসল শক্তি ভেতরের থেকে আসে। একা চলতে শেখা মানেই হলো নিজের ভেতরের কৃষ্ণ শক্তিকে চিনে নেওয়া। অনেকে ভাবে একা চলা মানে নিঃসঙ্গতা, কিন্তু কৃষ্ণ বলেন, একা চলা মানে হলো আত্মবিশ্বাসে দৃঢ় হওয়া। একা চলা মানে সাহসী হওয়া। অন্যরা কি বলবে তা নিয়ে চিন্তা না করে নিজের পথ বেছে নেওয়া। একা চলা মানে আসক্তি থেকে মুক্তি। কারো প্রশংসা, সমালোচনা বা সমর্থনের জন্য অপেক্ষা না করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। একা চলা মানে ভগবানের উপর আস্থা। যখন চারপাশ ফাঁকা হয়ে যায়, তখন মনে রেখো, কৃষ্ণ কখনো ফাঁকা করেন না, তিনি অন্তরে আছেন। কৃষ্ণের জীবনের দৃষ্টান্ত: শ্রীকৃষ্ণের জীবনেই এই শিক্ষা লুকিয়ে আছে। ছোটবেলায় গোকুলে যখন কংসের সৈন্য বারবার তাকে হত্যা করতে আসে, তখন কৃষ্ণ যেন একাই সব বিপদ সামলেছেন। গোপালক বালকের রূপে থেকেও তিনি বুঝিয়ে দিয়েছেন, যদি ভগবানের আশীর্বাদ থাকে, তবে একা হলেও ভয় নেই। মহাভারতের সময় অর্জুন হতাশ হয়ে পড়েছিল। সে বলেছিল, আমি একা, আমার আত্মীয়রাই শত্রু হয়েছে, আমি কিভাবে যুদ্ধ করব? তখন কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। কিন্তু প্রথমে তোমাকে সাহস নিয়ে অস্ত্র তুলে নিতে হবে। তুমি একা দাঁড়াও, তারপর ভাগ্য এসে তোমার পক্ষে দাঁড়াবে। এখানে কৃষ্ণের শিক্ষা পরিষ্কার, তুমি যদি দাঁড়াতে না শেখো, ভাগ্য দাঁড়াবে না। ভাগ্য কিভাবে তোমার পেছনে আসে? ভাগ্য কোনো অদৃশ্য শক্তি, যা হঠাৎ করে সামনে এসে তোমাকে টেনে নিয়ে যাবে, এমন নয়। ভাগ্য সবসময় তোমার পিছনে দাঁড়ায়, অপেক্ষা করে তুমি কতদূর যাও। কর্মই ভাগ্য সৃষ্টি করে। কৃষ্ণ গীতায় বলেছেন, তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। কর্মই তোমার ভাগ্য গড়ে দেয়। সাহস ভাগ্যকে ডাক দেয়। যখন তুমি একা হলেও সাহস দেখাও, ভাগ্য তখন তোমার পক্ষে আসতে শুরু করে। ধৈর্য ভাগ্যকে স্থায়ী করে। তাড়াহুড়ো করলে ভাগ্য স্থায়ী হয় না, কিন্তু ধৈর্য ধরে একা চললে ভাগ্য স্থির হয়ে তোমার পাশে দাঁড়ায়। বাস্তব জীবনের উদাহরণ: একজন ছাত্র পড়াশোনায় একা চেষ্টা করছে, পাশে কেউ নেই। যদি সে হাল না ছাড়ে, নিয়মিত অধ্যবসায় চালিয়ে যায়,
একদিন তার সাফল্যই তার ভাগ্যকে প্রমাণ করবে। একজন ব্যবসায়ী শুরুতে একা, লোকজন তার স্বপ্নকে উপহাস করছে, কিন্তু যদি সে একা দাঁড়িয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যায়, ভাগ্য ধীরে ধীরে তার ব্যবসাকে উঁচুতে নিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা, যদি তুমি একা পড়ো, তবে মনে রেখো, কৃষ্ণ তোমার অন্তরে আছেন। এই একাকিত্বই তোমাকে শিখিয়ে দেবে কারা আসল, আর কারা কেবল সময় কাটানোর সঙ্গী। আধ্যাত্মিক শিক্ষা। কৃষ্ণ বলেন, যে একা হাঁটতে শেখে, সে কখনো সত্যিকারে একা নয়, কারণ তার ভেতরে ভগবান থাকেন। তাই যখন তুমি মনে করো পাশে কেউ নেই, তখন কৃষ্ণের নাম জপ করো। দেখবে ভেতরে শক্তি আসছে। এই শক্তিই তোমাকে দাঁড় করাবে, আর ভাগ্যকে তোমার পেছনে টেনে আনবে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা জীবনের প্রতিটি মানুষকে একটি অমূল্য সত্য মনে করিয়ে দেয়। একা চলতে শিখো, কারণ যখন তুমি একা চলতে সাহস করো, তখনই ভাগ্য তোমার পেছনে এসে দাঁড়ায়। তুমি যদি একা থেকেও চেষ্টা চালিয়ে যাও, তবে সাফল্য নিশ্চিত। তুমি যদি হতাশ না হয়ে দৃঢ় থাকো, তবে সুযোগ আসবেই। আর তুমি যদি ভগবানের উপর বিশ্বাস রাখো, তবে কখনোই আসলে একা নও। একা হাঁটা মানে ভয় নয়, সাহস। একা হাঁটা মানে পরিত্যক্ত হওয়া নয়, বরং ভগবানের কাছে আসা। একা হাঁটা মানেই ভাগ্যকে জাগিয়ে তোলা। জীবনের সত্য, মানুষ স্বভাবতই দলবদ্ধ প্রাণী। আমরা চাই পাশে পরিবার, বন্ধু, প্রিয়জন থাকুক, কিন্তু বাস্তব হলো, প্রত্যেক মানুষকে জীবনের এক পর্যায়ে একা পথ চলতে হয়। জন্মের সময় যেমন একা এসেছি, মৃত্যুর সময়ও তেমনই একা যাব। এই মাঝের জীবনেও অনেক মুহূর্ত আসে যেখানে কাউকে পাশে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ তাই গীতায় শিক্ষা দেন, নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেই হও নিজের বন্ধু, আর নিজেকে শত্রু করো না। অর্থাৎ, ভরসা করতে শিখো নিজের উপর। যখন কেউ পাশে থাকবে না, তখন তোমার অন্তরের শক্তিই হবে কৃষ্ণরূপে তোমার সঙ্গী। একা চলা মানে ভেতরের কৃষ্ণকে জাগানো। শ্রীকৃষ্ণ বলেছেন, একা চলা মানে একাকিত্ব নয়। একা চলা মানে নিজের আত্মাকে চিনতে শেখা। একা চলা মানে ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলা। যখন তুমি একা থাকো, তখনই বোঝা যায় তোমার আসল সাহস কতটা। ভিড়ের মধ্যে সবার সঙ্গে চলা সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে নিজের পথ বেছে নেওয়া কঠিন। কৃষ্ণ সেই কঠিন পথ বেছে নিতে বলেন। কৃষ্ণের জীবনে একা থাকার শিক্ষা। গোপাল কৃষ্ণের শৈশব। কংসের অত্যাচারের কারণে শ্রীকৃষ্ণ শৈশব থেকেই শত্রুদের মুখোমুখি হয়েছিলেন। কারো ভরসায় নয়, নিজের দেবীয় শক্তিতে তিনি একা একা অসুরদের বধ করেছেন। দ্বারকায় শাসন। দ্বারকা নগর গড়ে তুলতে শ্রীকৃষ্ণকে বিরাট বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি জানতেন, যখন তুমি একা দাঁড়াও, তখন ভগবান তোমার অন্তরেই শক্তি পাঠান। কুরুক্ষেত্র যুদ্ধ। অর্জুন ভাবল সে একা, আত্মীয় স্বজনই শত্রু হয়েছে। তখন কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি দাঁড়াও, তুমি তোমার কর্তব্য করো, তুমি একা নও, আমি আছি। ভাগ্য তোমার পাশে দাঁড়াবে। এখানেই শিক্ষা, একাই প্রথমে দাঁড়াতে হবে, তারপর ভাগ্য এসে যোগ হবে। ভাগ্য কিভাবে কাজ করে? ভাগ্য সামনে থেকে তোমাকে টেনে আনে না, ভাগ্য সবসময় পিছনে থাকে। তুমি যদি দাঁড়িয়ে থাকো, ভাগ্য থেমে থাকে। তুমি যদি ভয় পেয়ে বসে পড়ো, ভাগ্য বসে পড়ে। কিন্তু তুমি যদি সাহস নিয়ে একা হাঁটা শুরু করো, তখন ভাগ্য তোমার পেছনে এসে হাঁটতে শুরু করে। শ্রীকৃষ্ণের বাণী, কর্মই ভাগ্যের চাবিকাঠি। সাহস ভাগ্যকে আকর্ষণ করে, ধৈর্য ভাগ্যকে স্থায়ী করে। বাস্তব জীবনের প্রয়োগ। ছাত্র জীবনে অনেক ছাত্র পড়াশোনায় একা হয়ে যায়। কেউ উৎসাহ দেয় না, কেউ সাহায্য করে না। কিন্তু যদি সে কৃষ্ণের বাণী মনে রেখে একা চেষ্টা চালিয়ে যায়, একদিন সেই সাফল্যই তার ভাগ্যকে প্রমাণ করবে। ব্যবসা বা কর্মজীবনে শুরুতে লোকজন তোমাকে নিয়ে হাসতে পারে। তারা বলবে, একা দিয়ে কি হবে? কিন্তু তুমি যদি একা লড়াই চালিয়ে যাও, ভাগ্য তোমার পরিশ্রমকে ব্যর্থ হতে দেবে না। সম্পর্কের ক্ষেত্রে যখন প্রিয়জন ছেড়ে যায়,
তখন মনে রেখো, একা মানে শূন্য নয়। একা মানে ভগবান তোমাকে নতুন শক্তি শেখাচ্ছেন। কৃষ্ণই তখন তোমার প্রকৃত সঙ্গী। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, একা চলা মানে ভগবানের সঙ্গে যোগসূত্র গড়া। একা চলা মানে সংসারী আসক্তি ছেড়ে চিরস্থায়ী আশ্রয় খোঁজা। একা চলা মানে জগতের ভিড় ছেড়ে ভেতরের আত্মার সঙ্গ খুঁজে পাওয়া। যখন মানুষ ভেতরের আত্মার সঙ্গে যুক্ত হয়, তখন সে বুঝতে পারে, আমি কখনো একা নই, কৃষ্ণ সবসময় আমার অন্তরে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, একা চলা মানে পরিত্যক্ত হওয়া নয়। একা চলা মানে নিজের শক্তি চিনতে শেখা। একা চলা মানে ভেতরের কৃষ্ণকে খুঁজে পাওয়া। আর যখন তুমি একা হয়েও ভয় না পেয়ে এগিয়ে যাবে, তখনই ভাগ্য তোমার পেছনে এসে দাঁড়াবে। তখন সাফল্য, শান্তি আর ভগবানের আশীর্বাদ তোমার জীবনে অবধারিত হবে। একা চলতে শিখো, ভাগ্য তোমার পিছনেই অপেক্ষা করছে। মানুষের জীবন এক যাত্রা। এই যাত্রায় অনেক সময় আমরা ভাবি, আমার পাশে কেউ থাকবে, সব সময় সাহায্য করবে, সব সময় ভরসা দেবে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হল, মানুষ একা জন্মায়, একা মৃত্যুবরণ করে, মাঝখানের পথও অনেকটা একাই চলতে হয়। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন মানুষ ভাবে, আমি একা, আমি কিভাবে সামলাবো? আসলে সেখানেই কৃষ্ণর শিক্ষা। একা হাঁটতে শেখো, নিজের উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর আস্থা রাখো, ভাগ্যকে পিছন থেকে ডাকো। ভগবদ গীতা থেকে শিক্ষা। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উদ্ধার কর নিজেকে, নিজেই হও নিজের বন্ধু। যে নিজেকে জয় করতে পারে না, সে নিজেকেই নিজের শত্রু বানায়। অর্থাৎ, মানুষের জীবনে সবচেয়ে বড় বন্ধু সে নিজে, আর সবচেয়ে বড় শত্রুও সে নিজে। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। যদি তুমি নিজেকে অবহেলা করো, তবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একা চলা মানে কি? একা চলা মানে নিঃসঙ্গতা নয়, বরং একা চলা মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া, আত্মবিশ্বাসে দৃঢ় হওয়া। মানুষ তখনই একা হাঁটতে পারে যখন নিজের কর্মের উপর বিশ্বাস রাখে, অন্যের উপর নির্ভর না করা। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না, কারণ ফল ভাগ্য নির্ধারণ করবে। আসক্তি ত্যাগ করা। একা চলা মানে প্রশংসা বা সমালোচনার কাছে আবদ্ধ না হওয়া। কৃষ্ণের জীবনের দৃষ্টান্ত। গোপাল কৃষ্ণের শৈশব। শিশু কৃষ্ণকে বারবার কংস হত্যা করতে পাঠিয়েছিল অসুরদের, কিন্তু কৃষ্ণ প্রত্যেককে একা একাই বধ করেছেন। তার পাশে কোনো সেনা ছিল না, কোনো রক্ষক ছিল না, শুধু তিনি নিজে। শিক্ষা হলো, যদি তুমি একা থেকেও কৃষ্ণের মতো দৃঢ় হও, তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দ্বারকার প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ মথুরা থেকে জনগণকে নিয়ে সমুদ্র তীরে নতুন দ্বারকা গড়ে তোলেন। সবাই সন্দেহ করেছিল, কেমন করে সম্ভব। কিন্তু কৃষ্ণ দেখিয়েছিলেন, একজনের সাহস, দৃঢ়তা ও বুদ্ধি পুরো জাতিকে রক্ষা করতে পারে। অর্জুনের দ্বিধা। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ভেবেছিল, সে একা, আত্মীয়রা সবাই শত্রু। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি অস্ত্র তুলে নাও, তুমি কর্তব্য করো, তুমি একা নও, আমি আছি, ভাগ্য তোমার পাশে দাঁড়াবে। এখানে শিক্ষা হলো, প্রথমে তোমাকে দাঁড়াতে হবে, তারপর ভগবান আর ভাগ্য তোমাকে সাহায্য করবে। ভাগ্য কিভাবে আসে? ভাগ্য কোনো জাদু নয়, ভাগ্য তোমার কর্ম, সাহস ও ধৈর্যের প্রতিফলন। তুমি যদি থেমে যাও, ভাগ্য থেমে যায়। তুমি যদি ভয় পাও, ভাগ্য পিছিয়ে যায়। তুমি যদি এগিয়ে যাও, ভাগ্য দৌড়ে তোমার পেছনে আসে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, ভাগ্যকে ডাকতে হলে প্রথমে তোমাকে সাহস নিয়ে এগোতে হবে। বাস্তব জীবনের শিক্ষা। ছাত্র জীবনে, যদি পরিবার বা বন্ধুরা সমর্থন না দেয়, তবে একা পড়াশোনা করো। পরিশ্রম কখনো বৃথা যায় না, একদিন সাফল্য তোমার ভাগ্যকে প্রমাণ করবে। কর্মজীবনে, যদি ব্যবসায় সবাই তোমাকে উপহাস করে, মনে রেখো, প্রথমে সবাই উপহাসই করে। কিন্তু তুমি যদি একা থেকেও চেষ্টা চালিয়ে যাও, ভাগ্য তোমার পাশে দাঁড়াবে।
সম্পর্কের জীবনে যদি প্রিয়জন ছেড়ে চলে যায়, তবুও ভয় নেই, কারণ কৃষ্ণ সবসময় তোমার সঙ্গে। এই একাকিত্বই আসলে তোমাকে নতুন শক্তি শেখাচ্ছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ: একা চলা মানে সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়া। যখন তুমি একা থেকেও কৃষ্ণের নাম জপ করো, তখন ভেতরে শক্তি আসে। তখন বুঝতে পারো, আমি একা নই, ভগবান অন্তরে আছেন। যে ভক্ত আমাকে ভয় ভক্তি দিয়ে স্মরণ করে, আমি তার অন্তরে থেকে তাকে পথ দেখাই। কৃষ্ণ চাঁদ আকাশে একা জ্বলে, তবুও সে অন্ধকার দূর করে। একা চলা মানেই হলো নিজের আলোয় পথ দেখানো। সূর্যও আকাশে একা, কিন্তু তার আলোয় সমগ্র পৃথিবী বেঁচে থাকে। বৃক্ষ: একটি গাছ প্রথমে একাই দাঁড়ায়, ঝড়, বৃষ্টি, রোদ সহ্য করে, পরে সেই গাছই ছায়া দেয়, ফল দেয়, আশ্রয় দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, একা চলতে শিখো, নিজের উপর বিশ্বাস রাখো, কর্ম করো, ফল নিয়ে ভয় পেও না। ভাগ্যকে ডাকো তোমার কর্ম ও সাহস দিয়ে। তুমি যদি একা থেকেও থেমে না যাও, তবে ভাগ্য অবধারিতভাবে তোমার পেছনে আসবে। আর মনে রেখো, যখন তুমি একা, তখনই কৃষ্ণ তোমার সবচেয়ে কাছে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।